আর এবার একটু নজর দেওয়া যাক মোথাবাড়ির দিকে। আচ্ছা, মোথাবাড়ির অশান্তি কি পূর্ব পরিকল্পিত? কারণ এবার ষড়যন্ত্র তত্ত্ব উস্কে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। নাম না করে মালদার জনৈক তৃণমূল নেত্রীকে ষড়যন্ত্রের জন্য দায়ী করলেন অধীর। অশান্তির ঘটনায় শাসকেরই হাত রয়েছে বলে অভিযোগ করল বিজেপি। সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে, তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে। উনি দাঙ্গা করাচ্ছেন কারণ ওনাকে ভোট ব্যাংকটা কনসলিডেট করতে হবে। এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আমরা কলকাতাতেও দেখবেন, হাওড়াতেও দেখবেন, সব জায়গাতে দেখবেন। অশান্তির আগুনে পুড়ছে মালদাহের মোথাবাড়ি। কেন সজাগ থাকলো না পুলিশ প্রশাসন? বিজেপি যখন পুলিশের বিরুদ্ধে পক্ষপাত ও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে, তখন গোটা ঘটনায় ষড়যন্ত্র তত্ত্ব উস্কে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মোথাবাড়িতে আমার কাছে খবর যে সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে, তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে। খোঁজ না হোক, দেখুন ধরা পড়ে যাবে সব। সত্যি কি মোথাবাড়ির অশান্তির আগাগোড়ায় পূর্ব পরিকল্পিত? খুব ঠান্ডা মাথায় ছত্রসে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছে। চক্রান্তের কথা তো তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্যও বলছেন। টোটাল ম্যাটারটাই সাজানো রটানো, ঠিক না? এরকম কোনো ঘটনাই নাই মসজিদে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমাদের তারাবির নামাজ অনেক আগেই শেষ হয়ে যায়, কেউ আবিরও ছিটায়নি, কেউ ভটকাও ছুড়েনি মসজিদে। মোথাবাড়িতে অশান্তির ষড়যন্ত্র শাসকের মস্তিষ্ক প্রসূত বলছে বিজেপি। উনি দাঙ্গা করাচ্ছেন কারণ ওনাকে ভোট ব্যাংকটা কনসলিডেট করতে হবে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজকে দাঙ্গার জুজু দেখে, যদিও দাঙ্গাটা তারাই করছে, করিয়ে মুসলিম ভোটকে পোলারাইজেশন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আমরা কলকাতাতেও দেখবেন, হাওড়াতেও দেখবেন, সব জায়গাতে দেখবেন। এই পরিস্থিতিতেই রবিবার মোথাবাড়ি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যাওয়ার আগে ইতিমধ্যে প্রশাসনকে সতর্ক করেছেন তিনি। আমি নিজে যাচ্ছি, প্রশাসনকে বলবো তার আগে সব ঠিক করে ফেলতে। আমি নিজে মোথাবাড়িতে যাচ্ছি, আমি মালদা গিয়ে নামবো কালকেই, গিয়ে ওখানে থাকবো, থেকে মোথাবাড়ির ঘটনার সরজমিনে খতিয়ে দেখব। যদিও তৃণমূল তাতে আমল না দিয়ে দায় চাপাচ্ছে বিজেপির ঘাড়ে। শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ সবসময় বাংলায় অশান্তি তৈরিরই চেষ্টা করে এসছে, এবং যে কারণে এদেরও দায়বদ্ধতা আছে, যে দুটো দায়বদ্ধতা, যে বাংলায় কেন অশান্তি তৈরি করবে, বাংলার বঞ্চনায় এরা মুখ খোলে না। মুখ্যমন্ত্রী লন্ডন যাওয়ার আগে অ্যালার্ম বাজিয়ে গিয়েছিলেন, সেই অ্যালার্মের শব্দেও কেন ঘুম ভাঙলো না টাস্ক ফোর্সের? নাকি রাজনীতির অঙ্ক কষে জেনে বুঝেই ঘুমোচ্ছিল প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।